লাইটটা চলে গেলে আর পাবে না 5 থেকে 10। দিনটা ছিল 15ই আগস্ট। দুদিনের ছুটি পেয়ে হঠাৎ প্ল্যান হলো পুরুলিয়া। তো সেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি স্টেশনের দিকে। এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমাদের ট্রেন রূপসী বাংলা সাঁতরাগাছির থেকে টাইম 6:28 সকালবেলা। সময় মতো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছে বেশ হতাশ হয়েছিলাম। তার কারণ ট্রেন প্ল্যাটফর্মে দিতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট করেছে। আমাদের সেই দিন সেকেন্ড হাফে দুটো সাইট সিইং পয়েন্টের প্ল্যান ছিল। আশা করছিলাম যেন এই লেটটা মেক আপ করে দেয় রাস্তায়। তো নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 40 মিনিট পর ট্রেন রওনা দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। পুরুলিয়া যাবার সবথেকে ভালো ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে রাত 11:35-এ ছাড়ে আর সকাল 6:30 নাগাদ পুরুলিয়া পৌঁছে যায়। কিন্তু আগে প্ল্যানিং না হওয়ার কারণে ওই ট্রেনে আমরা টিকিট পাইনি, তাই শেষ অপশান হিসাবে এইটাকেই বেছে নিতে হয়েছে। এখন পার করছি বাউরিয়া স্টেশন। ট্রেন বেশ ভালো গতিতে টানছে। হাওড়ার বিভিন্ন স্টেশন পার করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। নিচে দামোদর নদী, পার করছি এখন দামোদর নদী ব্রিজ। এটা বিখ্যাত রূপনারায়ণ নদী, যার আগে আছে দেউলটি স্টেশন, বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এর পরে আছে কোলাঘাট। অনেকে ইলিশের সময় কোলাঘাট আসে ইলিশ মাছ কিনতে। জানালা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ছোট বড় গ্রাম, খাল বিল, চাষের জমি, খোলা নীল আকাশ। ট্রেন পৌঁছালো খড়গপুর নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরি। কিছুটা মেকআপ হয়েছে। ট্রেনে মাঝে মাঝেই কিছু স্টেশন থেকে উঠছিল ঝালমুড়ি, চপ, বাদাম সিঙ্গারা। ট্রেনে যাওয়ার সময় এই টুকটাক জিনিসগুলো না হলে ঠিক জমে না। এবার আমরা পার করছি গড়বেটা স্টেশন। এরপর চোখে পড়বে গড়বেটার জঙ্গল। এই লাইনের দুপাশে দেখা যাচ্ছে গড়বেটার শালবন। আমি অনেক আগে এসেছিলাম পুরুলিয়া, তখন জঙ্গল আরও ঘন ছিল, এখন যেন মনে হচ্ছে একটু হালকা হয়ে গেছে। আমরা পৌঁছালাম বাঁকুড়া। এই পথে ট্রেন কভার করে 4টি জেলা। শুরু হয় হাওড়ার থেকে, তারপরে পূর্ব মেদিনীপুর, তারপর বাঁকুড়া আর শেষ হয় পুরুলিয়া। আর এর মধ্যে চোখে পড়ে সুন্দর সিনিক বিউটি, ছোট বড় গ্রাম, ক্ষেত, দূর দূর পর্যন্ত খোলা নীল আকাশ। এই সব মিলিয়ে এই ট্রেনের জার্নি একটা দারুণ এক্সপিরিয়েন্স তৈরি করে। ট্রেন ঢুকছে আদ্রা। এখান থেকে আর 1 ঘন্টা মতো সময় লাগবে পুরুলিয়া স্টেশন অবধি। দূরে চোখে পড়ছে জয়চণ্ডী পাহাড়। এখানে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। তো নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে পৌঁছালো ট্রেন পুরুলিয়া। স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। সেখান থেকে দরদাম করে আমরা একটা টোটো বুক করে নিলাম আমাদের হোটেল দত্তভেলা যাওয়ার জন্য। খুব একটা বাজেট ক্যাটাগরির হোটেল এটা। যারা একটু বাজেট ক্যাটাগরির হোটেল খুঁজছেন তাদের জন্য ঠিক আছে, যারা স্ট্যান্ডার্ড বা লাক্সারি হোটেল খুঁজছেন তাদের জন্য না। রুম বাথরুম পরিষ্কারই ছিল, কিন্তু ছোট। আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার ছোট বড় গ্রাম ও জঙ্গলের মধ্যে দিয়ে। আজ আমাদের প্ল্যান ছিল দুটো স্পট দেখে নেওয়া, মুরুগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট। এইগুলো অযোধ্যা পাহাড়ের নিচের দিকে। কাল দেখব হিল টপের যে পয়েন্টগুলো সেইগুলো। তো আমরা
1.5-2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন লেট হওয়ার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল নেমে আসছিল। রাস্তায় যেতে যেতে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল। মুরুগুমা বাজারের কিছুটা আগে দেখলাম রাস্তার ধারে এই মন্দিরটি, বেশ বড়, দেওয়ালে সুন্দর কারুকার্য, মেনটেনেন্সের অভাবে এমন অবস্থা। এটা মুরুগুমা বাজার। কিছুটা এগিয়ে আবার সুন্দর ভিউ, সামনে দূরে পাহাড়, দুপাশে চাষের জমি, মাঝখান দিয়ে সরু রাস্তা, ছোট ছোট বাড়ি। তো ফাইনালি আমরা এসে পড়লাম প্রথম পয়েন্টে। ঢোকার মুখেই দুপাশে কিছু খাবার দোকান। এই জায়গায় 2-3টে রাস্তা আছে। একদিকে গেলে দেখা যাবে নিচে ড্যাম, পাহাড়, সাথে যেই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ আগে এলাম। আরেকদিকে গেলে দেখা যাবে সুইসাইড পয়েন্ট, ঢাল পাহাড়। বর্ষায় অনেক আগাছা জন্মেছে, কিন্তু যেতে তেমন অসুবিধা হচ্ছিল না, রাস্তা একটু পেছল। এই একটা পয়েন্ট যেখান দিয়ে পুরো লেকটা দেখা যাবে, দূরে পাহাড়, নিচে রাস্তা, কিছুক্ষণ আগে যেখান দিয়ে আমরা আসছিলাম। এরপর আমরা বাঁ দিকে গেলাম, একটু হেঁটে যেতে হবে সুইসাইড পয়েন্টের দিকে। 15ই আগস্ট অনেকেই দেশের ফ্ল্যাগ হাতে নিয়ে উপরে গেছিল। আর এই হচ্ছে এখানকার ভিউ। আর এই সামনে পাহাড়, পুরো ঢাল নিচে চলে গেছে। একটু অসাবধান হলেই এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো এখানে একটু সাবধানে যাওয়াই ভালো। এটা সুইসাইড পয়েন্ট বলে। তো এটা শেষ করে আমরা হালকা ম্যাগি খেয়ে নিলাম এই দোকানগুলো দিয়ে, কারণ দুপুরে খাওয়া ভালো হয়নি। এবার যাব মুরুগুমা ড্যাম। যাবার পথে দেখলাম লাইফের দেখা ওয়ান অফ দ্য বেস্ট সানসেট। এর আগে দেখেছিলাম সিকিমে নাথুলার থেকে গ্যাংটক আসার পথে, আর এই সেকেন্ড টাইম দেখলাম এত সুন্দর সানসেট। তো বন্ধুরা, এই হচ্ছে মুরুগুমা ড্যাম। এই কিছুক্ষণ আগে সুইসাইড পয়েন্ট থেকে যে উপর দিয়ে লেকটা দেখা যাচ্ছিল, সেই লেকের জলই ওভারফ্লো হয়ে এখানে ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে। যে যা নিজের মতো করে টাইম স্পেন্ড করছে এখানে। আর সানসেটটা দেখলাম একদম সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। আমরা প্রায় সন্ধ্যা অবধি এখানে কাটালাম, তারপর হোটেলে ফিরে আসলাম। পরের দিন সকাল। আজ অনেকগুলো পয়েন্ট কভার করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা হোটেল থেকে পুরি সবজি খেয়ে নিলাম। আবার বিভিন্ন গ্রাম ও রাস্তার ধারে সুন্দর ভিউ উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। অনেক মাটির বাড়ি দেখছি এখানে, এখন গ্রামের দিকে খুব একটা চোখে পড়ে না। এখান থেকে অযোধ্যা হিলটপ 29 কিলোমিটার, পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 40 কিলোমিটার। এবার আমরা ঢুকে পড়লাম অযোধ্যা পাহাড়ে। উপরে লেখা ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এখানে একটা ছোট ব্রেক নিলাম। এটা বলা হয় জিলেপি মোড়। পাহাড়ে যে জিগজ্যাগ রোড বা গোল গোল রাস্তা যেগুলো, সেগুলো উপর থেকে দেখা যায়, তাই এমন নাম এই জায়গাটার। এটা হিলটপের গ্রামগুলো। এখানে রাস্তায় মাঝ দিয়ে প্রায় গরু ছাগলের দল চড়ে বেড়াচ্ছে বা বসে থাকছে। আমাদের গাড়ি বারবার স্লো করতে হচ্ছিল বা পাশ কাটিয়ে যেতে হচ্ছিল। বাড়িগুলো প্রায় একরকম প্যাটার্নের তৈরি আর একরকম কালারও। কিছু বাড়ির গায়ে সুন্দর ছবিও আঁকা, যেমন এই বাড়িটায় ট্রেনের কম্পার্টমেন্টের স্টাইলে রং করা।
যেটা বুঝলাম এদের জীবনযাপন খুব সাধারণ। এটা অযোধ্যা হিলটপে হসপিটাল। এই জায়গার আশেপাশে অনেক হোটেল ও হোমস্টে আছে। এই সামনে রাস্তায় গেলে যাওয়া যাবে মুরুগুমা ড্যাম, যেটা কাল আমরা অলরেডি গেছিলাম। আমরা যাব বাদিক দিয়ে। রাস্তা বেশিরভাগ ভালো ছিল, কিছু কিছু জায়গায় খারাপ। রাস্তার ভিউগুলো একবার দেখুন, একদম ট্রু নেচার। আমরা এলাম আজকের প্রথম স্পটে। পার্কিংয়ের আশেপাশে কিছু ঘর সাজানোর দোকান। এই হচ্ছে মার্বেল লেক। এটা ন্যাচারাল লেক না, যেটা বলা হয় অনেক আগে এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছিল। আর বলা হয় যে এই পাথর ইউজ হয়েছিল আপার ও লোয়ার ড্যাম বানানোর কাজে। পরে কোনো কারণে এই মাইনিং বন্ধ হয়ে যায়, এই গর্ত তৈরি হয়, আর এখানে বৃষ্টির সময় জল জমে এই লেক তৈরি হয়। এরপর চলে এলাম বামনি ফলস। খুব জনপ্রিয় এই ফলস। টিকিট কাউন্টার থেকে কিছুটা এগিয়ে এই বাঁশের ব্রিজ। এই নিচে অনেকে বসে আছে জলে পা দিয়ে, নিজের মতো টাইম স্পেন্ড করছে। এই ফলসটার দুটো ধাপ আছে। এটা প্রথম ধাপ, সবাই এখানে আসতে পারে, খুব একটা কঠিন না। কিন্তু নিচের মেন ফলস যাওয়াটা একটু চাপ, অনেকটা নিচে উপরে করতে হয়। সিনিয়র সিটিজেন বা যাদের হাঁটুর সমস্যা তাদের একটু সমস্যা হতে পারে। এটা নিচের ফলস, উপরের ফলস থেকেই এটা নিচে চলে আসছে। অনেকেই এখানে স্নান করছে, আনন্দ করছে। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠেছে আর ফলসগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম, তারপর উপরে চলে গেলাম। নামতে যতটা সময় লেগেছিল প্রায় তার দুগুণ সময় লাগলো। নেক্সট এলাম দুর্গা ফলস। ওপর থেকে খুব একটা নিচে না, সবাই আসতে পারে। এটাও বেশ সুন্দর ওয়াটারফল। এই ফলসে একটা ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়ল, এখানে মাউন্টেনিয়ারিং শেখানো হয়। উপরে পাহাড় থেকে দড়ি ধরে জলের মধ্যে দিয়ে নিচে নামছে। ইনি হচ্ছে ট্রেনার। আগের ফলসটার মতো এখানে অনেকে স্নান করছে, আনন্দ করছে, নিজের মতো সময় কাটাচ্ছে। এবার এগিয়ে চললাম নেক্সট পয়েন্টের দিকে। রাস্তার ধারে এটা একটা বড় পাওয়ার স্টেশন। কিন্তু এটারও কায়দা আছে। এটা তুর্গা ড্যাম, বিশাল বড় একটা লেক। জায়গাটা আমাদের খুব একটা ইন্টারেস্টিং লাগলো না, সাথে সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল, তাই এখানে বেশি সময় না কাটিয়ে আমরা নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে চললাম। এবার আমরা এগিয়ে চললাম চড়িদা গ্রামের দিকে বা মুখোশ গ্রাম। এখানে বিভিন্ন রকম রঙের বিভিন্ন দেবদেবীর মুখোশ বানানো হয়।
এই গ্রামে প্রায় 60 থেকে 70% লোক এই শিল্প নিয়ে চর্চা করে। বাচ্চার থেকে বয়স্ক সবাই এই শিল্প নিয়ে চর্চা করে এখানে। আগামীকাল মনসা পুজো ছিল, তাই অনেক দোকান বন্ধ। মনসা পুজো এখানে খুব একটা বড় পপুলার পুজো, আর প্রায় ঘরে ঘরেই হয়। এটা একটা কৃষ্ণ মন্দির। এখানকার মন্দিরগুলো একটু অন্যরকম স্টাইলের, এমন অন্য জায়গায় দেখা যায় না। মন্দিরগুলো লম্বা টাওয়ারের মতো, নিচের দিকে ভক্তদের বসার জন্য গোল করে জায়গা তৈরি করা। এই গ্রামের কাছে একটা হোটেলে আমরা সেদিনকে লাঞ্চ করে নিলাম। ভেজ থালি নিল 100 টাকা। এবার যাচ্ছি আরেকটা সুন্দর স্পটে, খয়রাবেড়া লেক ও ড্যাম। অনেকটা রিমোট এরিয়া, রাস্তা খুব সরু, পাশ দিয়ে কোনো গাড়ি এলে একজনকে পেছনে সরে সাইড দিতে হচ্ছে, তারপরে আরেকটা পাস করছে। কিন্তু রাস্তার ভিউ বেশ দারুণ। কি সুন্দর পরিবেশ দেখুন, চারিদিকে পাহাড়ের ঘেরা, মাঝখানে লেক, আর লেকের আরেক দিকে ড্যাম। লেকের জলটাই ওভারফ্লো হয়ে এই ড্যামে ঝর্ণার মতো হয়ে পড়ছে। নিচে দেখলাম অনেকে বসে আছে, তো আমরাও নিচে নেমে গেলাম। নির্দিষ্ট কোনো রাস্তা নেই, গ্রামের মানুষ চলাচল করে যে রাস্তা দিয়ে, সেইগুলো দিয়েই নামতে হচ্ছে। এই হচ্ছে ড্যামের নিচের দিকটা। অনেকেই দেখলাম জলে নেমে আনন্দ করছে। আমিও জলে নামার লোভ আর সামলাতে পারলাম না, তাই জলে নেমে পড়লাম একটু পা ডোবাতে। তো এটা দেখার পর আমরা এবার ফিরে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে দেখলাম দেখা যাচ্ছে রামধনু। মনসা পূজার জন্য ভ্যানে ঠাকুর তোলা হচ্ছে। আমরা এবার পাস করব চরিদা গ্রাম। খয়রাবেড়া লেক যেতে হলে মুখোশগ্রাম হয়েই যেতে হবে। মুখোশগ্রাম থেকে বেশ কিছুটা দূরে। এবার এলাম লোহরিয়া মন্দির ও ড্যাম। এটা একটা শিব মন্দির। লোকালদের কাছে এটা খুব পপুলার। অনেক ভক্ত সমাগম হয় এই মন্দিরে মহাদেবের পুজোর সময়। এই গাছটা বেশ ইন্টারেস্টিং। এটা লোহরিয়া ড্যাম বা লোহরিয়া লেক। এখানে বাইরে মেলার মতো অনেক দোকান আছে। পুজোর সামগ্রী, পুজোর জিনিস, ভগবানের ছবি, মূর্তি এসব পাওয়া যায়। এটা লোয়ার ড্যাম। এরপর যাব আপার ড্যাম। আর এই হচ্ছে আপার ড্যাম। শোনা যায় এই ড্যাম বানানোর কাজে লেগেছিল মার্বেল লেক থেকে আনা পাথর। এইবার যাচ্ছি আজকের লাস্ট স্পটে, যেটা হচ্ছে ময়ূর পাহাড়। কিছুটা হেঁটে যেতে হবে, তেমন কিছু না, সবাই যেতে পারে। শুনেছি এখানে আগে নাকি অনেক ময়ূর দেখা যেত, তাই এমন নাম। এখন সেগুলো আর দেখা যায় না, কেউ জানে না কেন। খুব একটা কিছু দেখার নেই এখানে, কিন্তু সুন্দর সানসেট আপনারা এনজয় করতে পারবেন। তো এরপর আমরা ফিরে গেছিলাম পুরুলিয়া টাউন, আমাদের হোটেল। পরের দিন আমরা ফিরেছিলাম বাসে করে, কারণ ট্রেনের টিকিট পাইনি। বাসে সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা মতো। আমি সাজেস্ট করব ট্রেনের টিকিট পেলে ট্রেনের টিকিটই কাটবেন, বাসে যাওয়াটা খুব সময় সাপেক্ষ।